বিভিন্ন কারণে যেমন লাইসেন্স না থাকা, হেলমেট না পরা, দুজনে বেশি যাত্রী মোটরসাইকেলে বহন করা বা বিভিন্ন কারণে বর্তমানে রাস্তাঘাটে চলতে গেলে বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে আরটিওর ফাইনের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে ফাইনটা হলে আপনি অনলাইনে কিভাবে নিজের থেকে পেমেন্টটা করবেন সেটা আজকে জানাবো আপনাদের। তার জন্য একটা নতুন ব্রাউজার খুলে নেবেন, লিখবেন পরিবহন, জাস্ট পরিবহন লিখে সার্চ করবেন। পরিবহন লিখে সার্চ করলেই দেখুন মূল ওয়েবসাইটটা চলে এসছে, পরিবহন.gov.in, এটা হলো হোম পেজ। আমি এই হোম পেজে ক্লিক করছি। এই হোম পেজটা খুলে গেল পরিবহন.gov.in এর। এই হোম পেজের মধ্যে অনলাইন সার্ভিসেস, এই যে অনলাইন সার্ভিসেস এর মধ্যে একটা অপশন রয়েছে নিচের দিকে, দেখুন ই চালান। এই ই চালানে ক্লিক করতে হবে। তো আমি অনলাইন সার্ভিসেস এর মধ্যে ই চালানে ক্লিক করলাম। একটা নতুন পেজ খুলে গেল। এই পাশে লেখা আছে পে অনলাইন। এই পে অনলাইনে ক্লিক করব। দেখুন চালান ডিটেলস। পে অনলাইনের ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ছোট উইন্ডো খুলে গেল, যেখানে দেয়া আছে চালান ডিটেলস। আফটার গেটিং চালান ডিটেলস ইউ ক্যান ফার্দার গো ফর অনলাইন পেমেন্ট। যদি ফাইন করে এবং ফাইন করলে একটা চালান নাম্বার দেয়, সেই চালানের মাধ্যমে বা ভেহিকলসের নাম্বারের মাধ্যমে বা ডিএল নাম্বারের মাধ্যমে সেই ফাইনটা পেমেন্ট করা যাবে। সেক্ষেত্রে আমি চালান নাম্বারের মাধ্যমেই পেমেন্টটা করব। তো এখানে চালান নাম্বারটা আমি লিখছি। তো চালান নাম্বারটা লেখার পর এখানে ক্যাপচার দিয়ে দিচ্ছি। ক্যাপচার দেওয়ার পর গেট ডিটেলস, গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করার পর দেখুন নিচের দিকে ওই চালান নাম্বারে যে তথ্যগুলো এন্ট্রি আছে সবই দেখা যাচ্ছে। যেমন ভায়োলেটরের নাম, যে কার নামে ফাইনটা করা হয়েছে, যিনি সেই ভেহিকলসটা চালাচ্ছিলেন, সে বাইক হতে পারে বা অন্যান্য যানবাহন হতে পারে। তো যেহেতু আমি এটা বাইকের ফাইন পেমেন্ট করছি, তো সেই বাইকের ক্ষেত্রে ইনি এই বাইকটা চালাচ্ছিলেন, তার নামে ফাইন করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি এই যে বাইকটা চালাচ্ছিলেন সেই বাইকটা কিন্তু অন্য একজনের নামে, মানে তার কোনো রিলেটিভের নামে, কিন্তু ফাইন হয়েছে কিন্তু এনার নামে। এবং যে চালানটা কাটা হয় সেই চালানে কিন্তু বাইকের যে ওনার তার ডিটেলসটা থাকে, এবং যার নামে ফাইন হয়েছে সে ফাইন যার নামে হচ্ছে তার নামটা এখানে শো করে। এখানে চালান নম্বরটা দেওয়া রয়েছে, এখানে ট্রানজাকশন আইডি নাম্বার দেওয়া নেই, এবং তারপরে লেখা আছে স্টেট এবং চালান ডেট, কবে চালানটা কাটা হয়েছে, মানে ফাইনটা কবে করা হয়েছিল, এবং টোটাল অ্যামাউন্ট কত টাকা ফাইন করেছে সেই টাকার অ্যামাউন্টটা লেখা আছে। স্ট্যাটাস লেখা রয়েছে পেন্ডিং, মানে টাকাটা কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় পড়ে আছে, টাকাটা সাবমিট হয়নি। সেক্ষেত্রে আমি টাকাটা এখন সাবমিট করছি। পে অনলাইন, এই পে অনলাইনে ক্লিক করতে হবে। পে অনলাইন, এখানে ক্লিক করলাম। তো প্রথমে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে ওনার তার মোবাইল নাম্বারটা দিতে হবে। সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে সাবমিট করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা এন্টার করছি। তো ওটিপিটা লেখার পর আমি সাবমিটে ক্লিক করলাম। দেখুন ভেরিফিকেশন হয়ে গেছে এবং পেমেন্টে নতুন পেজ খুলে গেছে। তো এবার পেমেন্ট আইডি দেখাচ্ছে, এবার টোটাল অ্যামাউন্টটা 500 টাকা, এবং সিলেক্ট পেমেন্ট গেটওয়ে GRIPS এর মাধ্যমে পেমেন্টটা হবে। এবং এখানে টার্মস অফ কন্ডিশন, এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি এখানে চেক বক্সে টিক দিলাম এবং কন্টিনিউ করলাম। কন্টিনিউতে ক্লিক করলাম। তো এবার কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন ইওর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসিড। তো আমার টোটাল
যে পেজের ডিটেলস, যে পেমেন্টের ডিটেলসটা এখানে শো করছে। আমি কনফার্মে ক্লিক করলাম। সিলেক্ট ব্যাংক, আমি SBI ইপে এর মাধ্যমে পেমেন্টটা করব। এটা সিলেক্ট আছে, আমি প্রসিডে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে দেখুন একটা GRN নাম্বার দেওয়া হয়েছে। যেহেতু টাকাটা পেমেন্ট করছি, এই পেমেন্টের এগেনস্টে একটা GRN নাম্বার দেওয়া হয়েছে। আমি এটাকে নোট করে রাখছি। এরপর ওকে, এরপর আবার প্রসিড। এখানে একটা ক্যাপচার চাওয়া হচ্ছে, ক্যাপচারটা আমি দিচ্ছি। ক্যাপচার লেখার পর কনফার্ম। দেখুন এখানে অনেকগুলো পেমেন্টের অপশান দিয়েছে, ডেবিট কার্ডের মাধ্যমে বা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ভূমি UPI, ওয়ালেট, NEFT, যে কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি এখানে ভীম UPI এর মাধ্যমে টাকাটা পেমেন্ট করব। এন্টার UPI ID, এখানে আমি UPI আইডিটা লিখছি। লেখার পর ভ্যালিডেট UPI VPA নাম্বার, আমি এটা ভ্যালিডেট করছি। দেখুন প্লিজ ওয়েট হোয়াইল উই ভেরিফাই ইউর UPI ID, ভেরিফাই হয়ে গেছে, পে নাও। দেখুন আমার এখানে 9 মিনিটের একটু বেশি সময় দিয়েছে, প্রায় 10 মিনিট। তো এই টাইমের মধ্যে আমার মোবাইল থেকে ভীম অ্যাপটা ওপেন করে টাকাটা পেমেন্ট করতে হবে। তো ভীম অ্যাপটা খুললে একটা নোটিফিকেশন আসে টাকাটা পেমেন্টের জন্য, সেই নোটিফিকেশনে টাচ করে টাকাটা পেমেন্ট করতে হয়। তো আমি সেই টাকাটা পেমেন্ট করে দিচ্ছি। দেখুন মোবাইল থেকে কিন্তু আমার টাকাটা পেমেন্ট হয়ে গেছে। একটু সময় লাগবে এটা আপ টু ডেট হতে। দেখুন মোবাইল থেকে টাকাটা পেমেন্ট হওয়ার পরে কিন্তু টাকাটা পেমেন্ট হয়েছে। দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল। দেখুন চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভড সাকসেসফুলি। আর টোটাল টাকাটা আমার এখানে পেমেন্ট সাকসেসফুল হয়েছে। আমি এটাকে একটা প্রিন্ট আউট রেখে দেবো, এই কপিটার। প্রিন্ট, এই জেনারেট বা প্রিন্ট ইওর রিসিভ। তো যে রিসিপ্টটা এখানে দিয়েছে সেখানে দেখুন টোটাল ডিটেলসটা লেখা রয়েছে। যেহেতু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, আমি নেক্সট টাইম আবার পেমেন্টের অপশানে গিয়ে দেখবো আমার পেমেন্টের স্ট্যাটাসটা বর্তমানে কি দেখাচ্ছে। তো আমি হোমে আসলাম, পরিবহন সেবার হোম পেজে অনলাইন সার্ভিসেস, নিচে চালান। চালানে ক্লিক করার পর পেমেন্টের যে পেজটা খুলে গেল, অনলাইন পেমেন্ট। তো আমি এখানে সেই চালান নাম্বারটা আবার লিখছি। ক্যাপচার দিচ্ছি। দেখুন এবার গেট ডিটেলস, দেখুন এবার গেট ডিটেলসে ক্লিক করছি। দেখুন আগের বার এখানে পে অনলাইনে একটা অপশন ছিল, কিন্তু বর্তমানে সেই অপশনটা নেই। যেহেতু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, তো যেহেতু আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, আমি রিসিপ্টটা প্রিন্ট করতে পারি। আমার সাকসেসফুল হওয়ার পর একটা প্রিন্টের অপশন ছিল, যদি বাই চান্স ওখান থেকে আমি প্রিন্ট করতে না পারতাম, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আবার নতুন করে প্রিন্ট করতে পারতাম। তো দেখুন এখানে দুটো অপশন শো করছে, একটা চালান প্রিন্ট, যে চালানটা দেওয়া ছিল সেই চালানের প্রিন্ট কপি এখান থেকে, আরেকটা হলো রিসিভ, যে পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর যে রিসিপ্টটা কিন্তু প্রিন্ট করা যাবে। আরেকটা যে বড় উল্লেখযোগ্য বিষয় সেটা হলো স্ট্যাটাস কিন্তু পেন্ডিং লেখা ছিল, এখন কিন্তু ডিসপোজড। এবং পেমেন্ট সোর্স লেখা ছিল নট অ্যাপ্লিকেবল, কিন্তু বর্তমানে অনলাইন। তার মানে পেমেন্টটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।